রাজধানীর মেরুলপাটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া। দর্শক শ্রোতা, ইতিমধ্যে পদত্যাগ করতে শুরু করলেন ছাত্রলীগ নেতারা। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে একজন ফেসবুক ইউটিউবে দেখলেই যে একজন ছাত্রলীগ মারা গিয়েছে, সবাই সেই কমেন্টে গিয়ে লেখে আলহামদুলিল্লাহ। হয়তো এই জন্য বা বিভিন্ন বর্বরতার কারণে অনেক ছাত্রলীগ কর্মীরা তারা পদত্যাগ করছেন। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবে এবং এই দিকে অবশেষে এই কোটা সংস্কার আন্দোলনে কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আরও, এবং বর্তমান সর্বশেষ যে পরিস্থিতিগুলো আছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে কালবেলা। জানা গেছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়া হয়। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরখা পরেন দুই নেত্রী। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভাকে কালবেলার পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন ঝামেলায় আছেন, পরে কথা বলবেন। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন। সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায় ইডেনের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। সূত্র জানায় রাত ১১টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। ১০টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিউটররা তাদের প্রটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন। বের করে দেয়া ১০ ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায়, দেখতে পাচ্ছেন এখানে চকলেটবাজি ফুটাচ্ছে মূলত আন্দোলনকারীরা এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। চানখারপুলের এই অংশটিতে আপনার ঢাকা বার্ন ইনস্টিটিউটের যে পেছনের সাইডটি, সেখানে এই ঘটনাটি এই মুহূর্তে ঘটছে এবং কিছু সময় আগে যারা আন্দোলনকারীরা একজোট হয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, যা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং পুলিশ এই মুহূর্তে তাদের যে জটলাটি সেটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আছি চানখারপুল এলাকায়। কিছু সময় আগে আন্দোলনকারীরা একজোট হয়ে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল, যার প্রেক্ষিতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আমরা এখানে আসার পরে দেখেছি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদেরকে ধাওয়া দেওয়ার এক পর্যায়ে তারা ধাওয়া খেয়ে এই ৩ রাস্তার বিভিন্ন রাস্তা দিয়ে তারা পালিয়ে যায় এবং তারপরেও পালিয়ে আমরা দেখছি যে দূরে গিয়ে তারা দাঁড়িয়ে আছে, আবারও সেখান থেকে জটলাবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং পুলিশের নজরে সেটা যখন আসে পুলিশ আবারও গিয়ে তাদেরকে ধাওয়া দিচ্ছে। তো মূলত আমরা পুলিশের কাছে আজকে জানতে চেয়েছিলাম যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনাটি
কেন ঘটছে? পুলিশ আমাদের জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সন্ধ্যা 7টার যেহেতু হল ভ্যাকেট করে দেওয়া হয়েছে, কাউকে এবং কোনো ধরনের জটলা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এলাও করছে না। যে নির্দেশনা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে পুলিশের কাছেও দেওয়া হয়েছে যে কাউকে যেন জটলাবদ্ধ হতে দেয়া না হয়, এবং সেই নির্দেশনা অনুযায়ী আসলে পুলিশ। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরও একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাজধানীর মেরুলবাড্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। গুলশান বাড্ডা লিংক রোড থেকে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। এই মুহূর্তে প্রগতি সরণি পুরোটা এবং গুলশান যে লিংক রোডটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই বলা যায় যে পাশাপাশি এই পাশে কিন্তু মুখোমুখি অবস্থানে যে পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু পুরো এলাকা জুড়ে বলা যায় এই মুহূর্তে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে, এবং যেটা বলছিলাম পুরো এলাকায় কিন্তু আসলে সব দোকানপাট থেকে শুরু করে যানবাহন চলাচল সবই কিন্তু বন্ধ রয়েছে। তো শিক্ষার্থীরা যেখানে রয়েছে তারা এক প্রান্তে বা এক পাশে রয়েছে, অন্যদিকে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের অবস্থান এক জায়গায় রয়েছে। আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশকে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তাদের পানি সরবরাহ করতে যাচ্ছেন, অর্থাৎ তারা সহযোগিতা চাচ্ছেন। এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সহযোগিতা চাচ্ছেন এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তাদের কাছ থেকে। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত যারা দেখছি পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েক দফা ধাওয়ার মতো ঘটনা ঘটলেও কিন্তু বলা যায় এই প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্তে অপ্রীতিকর তেমন ঘটনা ঘটেনি। তবে এই পুরো রাস্তা, আমি আবারও বলছি, পুরো প্রগতি সরণি এবং যে এই পাশটার যে গুলশান লিংক রোডটা রয়েছে সেই লিংক রোডে কিন্তু শিক্ষার্থীদের দখল, সেই দখলে রয়েছে। এবং শিক্ষার্থীদের কথা বলি, এখানে কিন্তু বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, কিন্তু আমরা দেখছি এই পথে অন্যান্য গাড়ি ঘোড়া চলতে না দিলেও ঠিক যখন অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে, অ্যাম্বুলেন্স চলাচলে কিন্তু কোনো বাধা তারা দিচ্ছেন না। তবে এইখানে আমরা দেখেছি দফায় দফায় তারা পুলিশের সঙ্গে আলোচনা করছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় চেষ্টা করছেন, যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলে সড়কটি উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে আবারও এসে যারা আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব রয়েছেন তাদের কিন্তু দেখলাম তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কথা বলছিলেন শিক্ষার্থীরা এখানে তখন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু বার তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর পর। তবে এখনকার মতো তারা শুধুমাত্র যান চলাচলই বন্ধ রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি বলে এই প্রান্ত, অর্থাৎ লিংক রোডের এই প্রান্ত মুখোমুখি অবস্থানে রয়েছে। পুরো এলাকায় কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে, এবং কখন আসলে এই উত্তেজনা বা এই বিষয়টি যেহেতু একদম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে, কাজে এলাকার কিন্তু আমরা দেখেছি এই এলাকার যত দোকানপাট রয়েছে, রেস্তোরাঁ থেকে শুরু করে সবই কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং যেটি বলছিলাম পুরো এলাকা জুড়ে ঊর্ধ্বতন যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত রাখার বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তো এই ছিল মোটামুটি গুলশান লিংক রোড থেকে আমার কাছ থেকে এখনকার মতো। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।